আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশের নৌ রুটে বড় বড় বিলাসবহুল লঞ্চ চলে। ঢাকা থেকে বরিশাল রুটে চলা একটি রাজকীয় ও আধুনিক লঞ্চ এমখান ৭। আমি যাচ্ছি বরিশাল ৯ দিনের ট্যুরে। আর যেহেতু যাচ্ছি এই বিলাসবহুল লঞ্চ এমখান ৭, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। লঞ্চের গ্যাংওয়ের পাশে নিরাপত্তার জন্য যে চেইন ব্যারিকেড বসানো হয়েছে তা দেখে আমার চোখে একটি বাড়তি যত্নই ধরা পড়ল। এবার চলুন লঞ্চে উঠে দেখা যাক ভিতরের জগৎটা। সামনের ডেকটা আলোকিত ও দৃষ্টিনন্দন, রাজকীয়ভাবে লাইটিং, যেন নদীর বুকে ভাসছে একটি ঝলমলে প্রাসাদ। ডান পাশে কেবিনের জন্য রিসেপশন, সেখান থেকে সংগ্রহ করা যায় কেবিনের চাবি। সামনের খোলা জায়গাটা বড় সিমসাম। প্রথম দেখেই বোঝা যায় এই লঞ্চে আরাম ও আভিজাত্যই মূল থিম। কেবিন অংশে আছে বিভিন্ন রুম ও ফ্যাসিলিটি। চলুন প্রথমে দেখি ভিআইপি সেকশন। ভিতরে ঢুকলে বোঝার উপায় নেই এটি লঞ্চ নাকি ৫ তারকা হোটেল। সামনে আরামদায়ক সোফা, পাশে ডাইনিং স্পেস ও কিচেন, অন্য পাশে বেসিন ও এসি। ভিআইপি জোনে আছে মোট ৭টি কেবিন। প্রথমে দেখা যাক জমিদার বাড়ি ১। রুচিসম্মত ডেকোরেশন, মনোমুগ্ধকর লাইটিং, দুজনের থাকার ব্যবস্থা। রুমে আছে সোফা, ফ্রিজ, এসি, টিভি, ময়লার ঝুড়ি, ২টি লাইফ জ্যাকেট, বিশুদ্ধ পানি ও টিস্যু, এমনকি মোবাইল চার্জেরও ব্যবস্থা। আছে অ্যাটাচড বারান্দা, এখানে বসে উপভোগ করা যায় নদীর মনোরম সৌন্দর্য। এক পাশে হাইকমোড ওয়াশরুম, অন্য পাশে বেসিন ও আয়না। এই কেবিন ভাড়া ৭,০০০ টাকা। জমিদার বাড়ি ১ ও ২ কেবিন সেম। এখন দেখব রাজবাড়ি ২। এখানেও রাজবাড়ি ১ ও ২ একই ধরনের। ভাড়া ৮,০০০ টাকা। ভিআইপি জোনে সব কেবিনে একই সুবিধা। এখানেও সোফা, ফ্রিজ, টিভি, এসি, পানি, টিস্যু, অ্যাটাচড বারান্দা ও হাইকমোড ওয়াশরুম আছে। এখন দেখব বাগানবাড়ি ১। এটা তুলনামূলক ছোট, তবে সাজসজ্জায় দারুণ। ভিআইপি কেবিনে সব সুবিধা পাবেন এখানে, শুধু বারান্দা নেই, তবে জানালা দিয়ে নদীর সৌন্দর্য দেখা যায়। এই কেবিনের ভাড়া ৬,০০০ টাকা। এখন দেখব নবাববাড়ি ১। এই কেবিনেও আছে সোফা, ফ্রিজ, এসি, টিভি, লাইফ জ্যাকেট, বিশুদ্ধ পানি ও টিস্যু, মোবাইল চার্জ দেওয়া যায়। বারান্দা ও হাইকমোড ওয়াশরুমও আছে, পাশে বেসিন ও আয়না, সব মিলিয়ে দারুণ সুন্দর। ভাড়া ৭,০০০ টাকা। এটা হাইকমোড ওয়াশরুম সহ ফ্যামিলি কেবিন। ভাড়া ৩,৫০০ টাকা। এখানেও এসি ও টিভি আছে।
এটা হচ্ছে সিঙ্গেল কেবিন ওয়াশরুম সহ, ভাড়া 1500 টাকা। এটা হচ্ছে সিঙ্গেল কেবিন ওয়াশরুম ছাড়া, ভাড়া 1000 টাকা। এখন দেখব সেমি ভিআইপি কেবিন। রুমে আছে এসি, টিভি আর সুন্দর সাজসজ্জা, ভাড়া 4500 টাকা। হাইকমোড ওয়াশরুম, রিভার সাইডের কেবিন ও করিডোরের কেবিন সেম দেখতে। এটা করিডোর ডাবল কেবিন, এসি ও টিভি আছে। করিডোরের সব কেবিনই এসি আছে, ভাড়া 2000 টাকা। এটা হচ্ছে ফ্যামিলি কেবিন ওয়াশরুম ছাড়া, ভাড়া 3000 টাকা। এসি ও টিভি আছে। এখন দেখব সোফা জোন। যারা একা ভ্রমণ করেন তাদের জন্য একদম পারফেক্ট অপশন। প্রতিটি সোফা আরামদায়ক, এখানে শুয়ে বসে আরাম করে যাওয়া যাবে। টিভি ও এসি যুক্ত, এমনকি নিজস্ব লকার আছে। ভাড়া মাত্র 600 টাকা। এম খান 7-এর বিলাসবাড়ি। এখানে সোফা, ডাইনিং, ফ্রিজ, এসি, হাইকমোড ওয়াশরুম সব কিছু আছে। লঞ্চ না হোটেল বোঝার উপায় নেই। এখানে 4 জন থাকতে পারবেন। ওয়াশরুমটাও বড়, পাশে আয়নাও আছে। সব মিলিয়ে একেবারে রাজকীয় আয়োজন। এই কেবিনের ভাড়া 15,000 টাকা। বাইরে তখন ঝুম বৃষ্টি, আর লঞ্চের সামনের অংশটা লাইটিং আর ডেকোরেশনে যেন আলোকিত হয়ে উঠেছে। এই অংশটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা অন্য লঞ্চে আমার চোখে পড়েনি। এখানে কফির সাথে সাথে ডিনারও করার ব্যবস্থা আছে। এবার চলুন পুরো লঞ্চটা একবার ঘুরে দেখি এবং কিছু অতিরিক্ত তথ্য জেনে নেই। লঞ্চের করিডোর, বারান্দা, ছাদ সব জায়গায় আলোতে ঝলমল করছে। যেখানে সেখানে একঘেয়েমি নেই। প্রতিটি কর্নার আলাদা করে ডিজাইন করা। বারান্দায় দাঁড়ালে নদীর সৌন্দর্য চোখে পড়ে। এই যাত্রাটা শুধু একটা গন্তব্য নয়, একটি অনুভব, যেখানে আরাম, বিলাসিতা আর প্রকৃতি একসাথে মিশেছে। লঞ্চ এম খান 7
উজ্জ্বল আলোয় আলোকিত। প্রতিটি ডেক যেন নদীর উপর ভাসমান ছোট্ট শহর। লঞ্চের প্রতিটি অংশ যেন আলাদা গল্প বলছে। প্রতিটি জায়গায় পরিকল্পিত আলো আর আরামদায়ক সজ্জা। এই আলোয়, এই নীরবতায় মনে হচ্ছে আমি শুধু যাত্রা করছি না, বরং নদীর সঙ্গে এক হয়ে চলছি। প্রতিটি করিডোর ও বারান্দা এমনভাবে ডিজাইন করা যে নদী পুরো পথ উপভোগ করা যায়। রাতের এই বৃষ্টি আর আলো মিলে পুরো লঞ্চকে এক অনন্য অভিজ্ঞতা দিয়েছে। লঞ্চ সম্পর্কে কিছু জানা অজানা তথ্য জানাই। লঞ্চটির দৈর্ঘ্য 300 ফুট বলা হয়েছে, তবে এটার দৈর্ঘ্য 86 মিটার অর্থাৎ 285 ফুট, প্রস্থ 70 ফুট। এম খান 7 লঞ্চে রয়েছে প্রায় 80টি কেবিন। ব্যবহার করা হয়েছে জার্মান ইঞ্জিন। দীর্ঘ সময় চলার ক্ষমতা রয়েছে। লাইফ জ্যাকেট, ফায়ার এক্সটিংগুইশার, সিসি ক্যামেরা, নিরাপত্তা সর্বদা প্রথমে। লঞ্চের ছাড়ার সময় হচ্ছে রাত 9টা। ভোর 4টা থেকে 5টার মধ্যে পৌঁছে যায়, যার কারণে আমার মনে হয় এটা আরাম ও রিল্যাক্সের জার্নি। কয়েকটি বিষয় জানিয়ে রাখা ভালো। রিভার সাইডের কেবিন আর করিডোরের কেবিনের মধ্যে একটি সুবিধা ও একটি অসুবিধা আছে। রিভার সাইডের কেবিনগুলোতে বসে নদীর সৌন্দর্য ভালো করে দেখা যায়, কিন্তু নিরাপত্তার জন্য দরজা জানালা লক করে শোয়ার পর ভ্যাপসা গরম লাগে। করিডোর কেবিনগুলোতে এসির কারণে এই গরমটা অনুভব হয় না। আর কেবিনে আসতে চাইলে 2-3 দিন আগে বুক করে আসাটাই ভালো। অবশ্য ডেকের ব্যবস্থা আছে, ভাড়া 300 টাকা। আমার কাছে 3টি বিষয় ভালো লাগেনি। নর্মাল কেবিনের বেডগুলো অনেকটা উঁচু, আর সামনের করিডোরের সৌন্দর্য ও বড় রাখতে কেবিনটা অনেকটা ছোট মনে হচ্ছিল। করিডোরে কিছু লাইট বন্ধ রাখার ব্যবস্থা নেই, যার কারণে রুমের ভেতর ঘুমাতে বেশ অসুবিধা লাগছিল। লঞ্চে হাঁটতে হাঁটতে দেখছি কেউ নদী দেখছে, কেউ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কেউ প্রিয়জনের সঙ্গে আছে, আবার কেউ একা এসেছে এই নীরব সৌন্দর্য উপভোগ করতে। নদী, বৃষ্টি, লঞ্চের আলো, যাত্রীদের ছোট ছোট মুহূর্ত, এই মিলনই এই রাতকে মনে রাখার মতো করে তুলেছে। লঞ্চ শুধু যাত্রা নয়, এক ভাসমান শহর, এক চলন্ত রাজপ্রাসাদ। বারান্দার আলো, করিডোরের সাজসজ্জা, লঞ্চের প্রতিটি কোণ, সব মিলিয়ে মনে হয় বাংলাদেশে এমন লঞ্চ ভ্রমণ এখন এক অনন্য অভিজ্ঞতা। হাঁটতে হাঁটতে চোখে পড়ল কয়েকজন বিদেশি ভ্রমণকারী। দেখে মনে হচ্ছিল হয়তো সাংবাদিক, হয়তো ট্রাভেল ব্লগার, আবার হয়তো কেবলই নদীর নির্মল নদী ভ্রমণের টানে আসা পর্যটক। তাদের চোখে ছিল কৌতূহল, ক্যামেরায় ধারণ করছিল প্রতিটি মুহূর্ত। এটাও বোঝা গেল এই লঞ্চ আর নদী ভ্রমণ শুধু আমাদের নয়, আন্তর্জাতিক পর্যটকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা। প্রত্যেকের অভিজ্ঞতা আলাদা, কিন্তু সবাইকে ধরে রেখেছে নদী আর লঞ্চের এক অনন্য মিলন। যাত্রীরা নদীর সৌন্দর্যে মুগ্ধ। কেউ নীরবভাবে বসে আছে, কেউ আলোয় ভেসে থাকা করিডোরে হাঁটছে, কেউ ছবি তুলছে, কেউ শুধু নিজের চোখে সব মনে রাখছে। প্রতিটি মুহূর্তে অনুভব হচ্ছে বাংলাদেশের নদী ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা, আর সাবস্ক্রাইব করুন
আমি আপনাদের নিয়ে আসব আরও নতুন নতুন ভ্রমণ আর গল্প নিয়ে।